শ্রীলঙ্কার দলের বর্তমান সেরা পেসার নুয়ান থুসারার অফ কাটার বল, সেই বলেই দারুণ এক ফ্লিক সাইফের। বল সোজা উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে। এশিয়া কাপে বাংলাদেশি কোনো ব্যাটারের খেলা এখন অব্দি সেরা শট হিসেবে এই শটকে দেখালেও ভুল বলা হবে না। ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন সাইফ, বাংলাদেশকে নিয়ে গেলেন জয়ের বন্দরে, একাই গড়ে দিলেন দুই দলের মাঝে পার্থক্য। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে অ্যাক্রস দ্য লাইন খেলতে যান সাইফ হাসান, আর এতেই টপ এজড হয়ে উঠে ক্যাচ। সহজ ক্যাচ তালুবন্দি করতে কোনো ভুল করেননি লঙ্কান ফিল্ডার ওয়ালা লাগে, আর সাইফের উইকেট তুলেই উন্মত্ত সেলিব্রেশনে মাতেন হাসারাঙ্গা। স্বস্তি ফেরে লঙ্কান শিবিরে। এমন সব দৃশ্য দেখে বুঝাই যাচ্ছে সাইফের উইকেটটা কত গুরুত্বপূর্ণ ছিল লঙ্কানদের জন্য। অবশ্য সাইফই ছিলেন সুপার 4 ম্যাচে লঙ্কানদের মাথা ব্যথার কারণ। শ্রীলঙ্কার দেয়া 169 রানের টার্গেটে খেলতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন দুই ব্যাটার তানজিদ তামিম এবং সাইফ হাসান। লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে টাইগার দুই ওপেনার তামিম এবং ইমন দুজনেই ফিরেছিলেন সাজঘরে রানের খাতা খোলার আগেই, তাই পরের ম্যাচেই আফগানদের বিপক্ষে বসানো হয় ইমনকে। তার পরিবর্তে একাদশে ডাক পান সাইফ হাসান, আর এশিয়া কাপে সুযোগ পেয়েই সাইফ করেন 28 বলে 30 রান। স্ট্রাইক রেট নিয়ে সেই ম্যাচে সাইফের অনেক সমালোচনা হলেও তার উপরই ভরসা রাখেন অধিনায়ক লিটন কুমার দাস। সুযোগ দেন সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর এতেই সাইফ করেন বাজিমাত। ওপেনিংয়ে নামা তানজিদ তামিম 0 রানে ফেরেন সাজঘরে, ঠিক গ্রুপ পর্বের ম্যাচের মতো করেই। তবে ইমনের মতো একই ভুল করেননি সাইফ, খেলেন ঝড়ো এক ইনিংস, গড়ে দেন বাংলা এবং লঙ্কানদের মাঝে পার্থক্য। সাইফ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন 135-এর উপর স্ট্রাইক রেটে 45 বলে 61 রানের ইনিংস। সেই ইনিংসে এই ব্যাটার হাঁকান 4-এর থেকে দ্বিগুণ ছক্কা। 2-4-এর বিপরীতে তার ব্যাট থেকে আসে 4টি ছক্কার মার। বিশেষ করে ইনিংসের পঞ্চম ওভারে থুসারার বলে ফ্লিক শটে হাঁকানো ছক্কার ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রশ্ন জাগতে পারে, কিভাবে এত বদলে গেলেন সাইফ হাসান? উত্তরটা অবশ্য এশিয়া কাপ শুরুর আগেই দিয়েছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বলেছিলেন সাইফের কামব্যাক স্ট্রং মেন্টালিটির পরিচয় দেয়, প্রশংসা করেছিলেন তার ধৈর্যের। আর চেষ্টার কথা বলবো যে অনেক মানুষই চেষ্টা করে, বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে 1 মাস থাকে, 2 মাস থাকে, 1 বছর থাকে, বাট তার ধৈর্যটা 4 বছর ধরে দেখলাম। তো এটা একটা বড় ধরনের একটা, যে আপনি আসলে কতদিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন, সেটার ফলে হয়তো সে এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো সে আরো ভালো করবে। সাইফের বদলে যাওয়ার পেছনে আরেকটি বড় অবদান রেখেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন দল লিজেন্ডস অফ রূপগঞ্জ। সেখানেই এই ব্যাটার কাজ করেছিলেন কোচ সোহেল ইসলামের সঙ্গে। দেশীয় এই কোচের সঙ্গে কাজ করে বদলে দিতে পেরেছেন নিজেকে। এবার এশিয়া কাপে নিজেকে যেভাবে নতুন করে জানালেন সাইফ হাসান, যেভাবে করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক, সেটা অনেক ক্রিকেটারের জন্যই হতে পারে অনুপ্রেরণার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।